হ্যালো বন্ধুরা, আজকে আমরা 3x3 রবিক্স কিউব সলভ করা শিখব। এটা আপনার হাতে থাকা রবিক্স কিউব যে কোনো পাশে থাকুক, এলোমেলো থাকুক, এটাকে এলোমেলো করেন। তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে খুব সহজে একটা রবিক্স কিউব সলভ করা যায়। তো প্রথমে এটাকে আমরা এলোমেলো করেছি অথবা আরও এলোমেলো করি, কোনো সমস্যা নাই। এটাকে যত এলোমেলো করি কোনো সমস্যা নেই, আমরা এটাকে সলভ করব। প্রথমে আমরা কি করব, সাদার একটা প্লাস করব। যে নিয়মটা সাদার প্লাস করতে হবে। তো সাদার প্লাস করার জন্য কতগুলো সিস্টেম আছে। সাপোজ সাপোজ এরকম উল্টা হয়ে আছে, যদি এরকম উল্টা হয়ে থাকে সেটাকে আমরা কি করব, এটা একবার ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এরকম করে দেই, দেখেন এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এই সাদাটার সাথে সেট হয়ে গেলে সাদাটাকে আমরা তুলে দেব উপরে। এরপর দেখি আমাদের কোন নিচে আছে একটা উল্টা হয়ে আছে, এটাও আছে কিন্তু এটা উল্টা হয়ে আছে। এটাকে আমরা কি করব, একবার যদি এই পাশে দিই লালের সাথে সেট হয়ে যাবে, আর দুটো চলে আসবে। তারপর একটা অটোমেটিক সেট হয়ে আছে, সেটাকে দিয়ে দিলাম। আর লাস্ট একটা আছে, সেটা দেখব কোথায় আছে। লাস্ট সেটা হচ্ছে একদম নিচে আছে। তো আমরা যেখানে আনবো ঠিক সেটার নিচে এটাকে দিয়ে আমরা এই সাদার প্লাসটা করব। সাদার প্লাসটা করার পরে এরপরে মিডলগুলো অটোমেটিকলি ম্যাচিং হয়ে যাবে। তো এটা করার পরে সেকেন্ড যেটা স্টেপ, সেটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে যে আমার এখানে সাদার সাথে দুটো কালার আছে। দেখেন এখানে কি আছে, গ্রিন আছে এবং অরেঞ্জ আছে। আপনারা দেখেন গ্রিন এবং অরেঞ্জ। তো সাদার সাথে দুটো কালার, এটা মনে রাখতে হবে। সাদাটাকে আমরা নিচে যে কোনো জায়গায় নিয়ে যাব, কারণ আর চারটা সাদা বাকি আছে। তো এই দুটো কালারকে ফলো করব, গ্রিন এবং অরেঞ্জ। তো আমার গ্রিন এবং অরেঞ্জ এইরকম, এই পাশে সাদা, অর্থাৎ এই তিনটা কালারের কম্বিনেশনে এই জায়গাটা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার দেখাচ্ছি। সাপোজ এখানে গ্রিন, এখানে অরেঞ্জ, তার মানে এখানে সাদা। এই তিনটা কালার ঠিক আছে। এখানে যে তিনটা কালার আছে বা এই যে দুইটা কালার আছে, আপনারা দুটো কালার ফলো করতে পারেন। দুইটা কালার ঠিক এটার মাঝখানে এটাকে রাখতে হবে। এখানে রাখলে কিন্তু হবে না, কারণ এখানে আছে রেড, এখানে আছে গ্রিন, এখানে কিন্তু রেড নাই। রেডটা এখানে যাবে না, এটাকে দিতে হবে এই জায়গায়। দেওয়ার পরে এটাকে দিতে হবে একটা সেক্সি মুভ। সেক্সি মুভটা হচ্ছে কি, একটা মাত্র সূত্র, আপনারা মনে রাখবেন, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। দেখবেন যে সলভ হলো কিনা। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক সলভ হয় নাই। এটা আপনারা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত দিবেন। দেওয়ার পরে অটোমেটিকলি সলভ হয়ে যাবে। আপনার বাকিগুলো ঠিক থাকবে, নষ্ট হবে না। এরপরে নেক্সট যে কর্নারটা আছে, সাপোজ এই কালারটা আছে, এই সাদার সাথে দুটো কালার আছে, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ব্লু। অরেঞ্জ এবং ব্লু কোথায় আছে, আমার অরেঞ্জটা এখানে, ব্লুটা এখানে। তার মানে এটা এই জায়গায় বসবে। এই সেটটাকে আমরা ধরে এই জায়গায় নিয়ে যাব। আমরা এটাকে এভাবে নিলাম। এই কালার ঠিক আছে, এটা এখানে আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক ফলো করবো, যে এটা সলভ হলো কিনা। এখনও হয়নি, আবার দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এখনও সলভ হয়নি। তা আমরা আবার দিব আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আমার কিন্তু এটা সলভ হয়ে গেছে। যখন এটা সলভ হয়ে যাবে, আর একটা কর্নার দেখবো যে কোথায় আছে, আর একটা সাদা। সাপোজ আমার উপরে কোনো সাদা নাই। সাদাটা যদি কোনো জায়গায় যদি এখানে থাকে, সেই সাদাটাকে এখানে উপরে আনতে, এই জায়গায় আনতে হবে। কিভাবে আনবো, ওই সেম অ্যালগরিদম, সেম একটু আগে যেটা দিলাম সেটা, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক চলে আসছে। তার মানে এখানে ছিল সাদাটা, এখানে চলে আসলো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সাদাটা কোথায় বসবে হচ্ছে এই জায়গায় বসতে, এখানে আনতে হবে। এখানে আনার পরে আমরা আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, কাজ হলো না। আবার আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আমার কিন্তু কাজ হয়ে গেল। আমরা শুধু ফলো করবো একবার। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রিন এবং রেড, সাদাটা এখানে। তো গ্রিন রেড কোথায় বসবে, এখানে গ্রিন রেড এখানে নাই, এখানে রেড পাওয়া গেল, এই পাশে গ্রিন পাওয়া গেল। তার মানে গ্রিন রেডটা এখানে বসবে, এখানে ছিল, আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে এটা কি করব, সেম অ্যালগরিদম, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, একবারই কিন্তু মিলে গেল, একবারই আমাদের মিলে গেল। আমার কিন্তু ফার্স্ট লেয়ারটা একদম সলভ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, সেকেন্ড লেয়ারটা সলভ করব। সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য কি করব, আমরা এটাকে আবার সেম সিস্টেমে রাখবো। শুধু এই কালারগুলো ফলো করব। সাদাটা নিচে থাকলো, হলুদটা উপরে থাকলো। এখানে দুটো কালার আছে। সাপোজ এই যে অরেঞ্জ এবং গ্রিন, অরেঞ্জ এবং ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করালাম। তারপর ব্লুটা
কোন দিকে আছে, আমার যেহেতু ডান দিকে আছে এটাকে আমরা বাম দিকে সরিয়ে রাখলাম। সরিয়ে রাখার পরে এটাকে ওই সিস্টেম দিলাম আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। তো এটাকে দেওয়ার পরে আমরা সাদাটা দেখবো এটা কোথায় আছে, এটাকে দেবো এখন ইউ ব্যাক এল ব্যাক ইউ এল। এটা দিলে কিন্তু এটা ওই একই সিস্টেম, আমরা ডান পাশে যেরকম দিই বাম পাশে ওই একই সূত্র আমরা আরেকটা ব্যবহার করি। আপনারা 2-1বার প্র্যাকটিস করলে এটা পারবেন। একই সূত্র আবার বলি, এটা আমার গ্রিনটা আছে বাম দিকে, তাহলে আমরা কি করবো, এটাকে যেহেতু এদিকে কাছাকাছি এখানে দিলে কিন্তু কাছাকাছি চলে আসবে, গ্রিন গ্রিন মিলে যাবে, এটা এখানে রাখবো না, ডিস্টেন্স করবো, একটু দূরে রাখবো। দূরে রাখলাম, দেখেন দূরে গেছে। যাওয়ার পরে এটাকে কি করব, এটাকে ওই যে সূত্রটা দেবো এটা হচ্ছে এল ব্যাক ইউ ব্যাক এল ইউ। এটা যখন আমরা দিব, দেওয়ার পরে এটা কি হয়ে গেল জানেন, আমি আবার দেখাচ্ছি সূত্রটা। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সরি আমার। যখন এটা এখানে থাকবে এটাকে ডিস্টেন্স দেবো, ডিস্টেন্স দেওয়ার পর এটাকে আমরা কি করব, নিচে নামাবো, এই কালারটাকে নিচে নামাবো। নিচে নামার পরে এটাকে নিচে নামাবো, নিচে নামার পরে এটাকে আবার ব্যাগে দেবো, এটাকে আবার ব্যাগে দেবো। তখন কি হবে, এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। এরকম ফলো করতে হবে, সেট হয়ে যাবে। তখন আমার ওই যে সূত্রটা একটু আগে দিলাম সেটাই দিতে হবে। আমরা এটাকে একবার সরিয়ে রাখবো, সরিয়ে রেখে আর ইউ আর ব্যাগ আবার ইউ ব্যাগ আর। তো আমরা ওই একটা সূত্র যদি কয়েকবার প্র্যাকটিস করি, এটাকে আমরা কি করব, সেম সূত্রটাই, এটাকে আমরা যেহেতু ডান সাইডে আছে রেডটা, এটাকে বাম দিকে রাখবো, রাখার পর এটাকে উপরে তুলে এটাকে দিয়ে এটাকে নিচে দিয়ে দেবো। তখন আমার একটা সেট তৈরি হয়ে গেলে, সেটটা যদি ডানে থাকে এটাকে বামে দিতে হবে, এই সাদাটা এখানে আসবে, তার মানে এটাকে নিচে দিয়ে ব্যাগে দিয়ে এখানে দিতে হবে। খুব সহজে, এটা কোনো সূত্র দরকার হবে না। তো এরপরে আর একটা লাস্ট আছে, সেটা কি করব, রেডটা আছে আমার এই সাইডে, কিন্তু এখানে দিলে কিন্তু হবে না। এটা কী করতে হবে, এখানে থাকলে এইদিকে দিতে হবে, অপোজিটে। তার মানে এটা ডিস্টেন্স হয়ে গেল, এটা কিন্তু ডিস্টেন্স হয়ে গেল। ডিস্টেন্স হওয়ার সাথে সাথে এটাকে আমরা এই সাইডটাকে উপরে দিব, এটাকে ব্যাগে দিয়ে এখানে আবার ব্যাগে দেবো। তার মানে কি এটা সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে এটাকে আমার দিকে রেখে এটাকে অপোজিটে দিব, এটা যেহেতু এখানে উঠবে। খুব সহজে কিন্তু আমাদের সেকেন্ড লেয়ারটা সলভ হয়ে গেল। এখন সেকেন্ড লেয়ার সলভ হওয়ার পরে যে নিয়মটা, লাস্ট লেয়ারে একটা হলুদের প্লাস করতে হয়। হলুদের প্লাস করার জন্য আমরা ওই আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, আবার এটাকে এফ ব্যাগ। আমার কিন্তু হলুদের প্লাসটা হয়ে গেল। হলুদের প্লাসটা হওয়ার পরে এখন মিডলটা মিলাতে হবে, মিডলের যে কালারগুলো আছে সেগুলো মিলাতে হবে। তো আমার যে কোনো দুটো কালার মিলবে, সাপোজ একটা দুইটা কালার মিললে আবার ডানে একটা পিছনে একটা রেখে আমরা এই সূত্রটা দেবো। এটাকে আমরা কি করব, এটাকে বের করব, এখান থেকে বের করে এটাকে আবার সাইডে রাখবো, এটাকে নিচে দেব, আবার এটাকে বের করব, আবার এটাকে আবার উপরে দিয়ে এটাকে আবার দুইবার ব্যাগে নিয়ে, সাদাটা এখানে আসছে যেহেতু সেটটা এখানে নিয়ে আসবো, একবার দুইবার নিয়ে এসে আবার নিচে দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা এটাকে আগের জায়গায় সিলেক্ট করবো যে কালারগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার হলুদের প্লাসটা ঠিক হয়ে গেল, মিডলগুলো মিলে গেল। তখন আমরা কি করব, আমরা এটা এখন কর্নারগুলো সলভ করতে। কোনটা কর্নার আমার সলভ আছে, একটা কর্নার আমার সলভ নাই, সব কর্নার এলোমেলো। তার মানে এলোমেলো হলে আমরা কি করব, এই যে সূত্রটা দিব এবং সলভ থাকলে সেম সূত্র, আমরা এটাকে সাপোজ আমি আবার দেখাচ্ছি, এটাকে একবার বের করে এটাকে দূরে রাখবো, আবার এটাকে বের করে আবার দূরে রাখবো, এটাকে দূরে রাখলে কি হবে, এটা আবার সেট হয়ে যাবে, এটাকে দিয়ে দেবো। আবার ওইটা যখন দূরে থাকবে ওটা কাছে নিয়ে আবার এটাকে সেট করে দেবো, আবার এটাকে সরিয়ে দেবো। তার মানে কি আমার যে কোনো একটা কর্নার সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমার যে কর্নারটা সলভ হয়ে গেছে, যে কর্নারটা সলভ হয় সেটাকে উপরে ডানে রেখে সেম সূত্রটাই একবার এটাকে বের করব, ওটাকে একটু দূরে দিব, এতে দূরে দিলাম, আবার এটাকে বের করব, এটাকে আবার দূরে দিব। যখনই দূরে দিব তখন কিন্তু এটা সেট হয়ে যাবে, এটাকে ব্যাক দিয়ে দেবো আগের জায়গায়, এটাকে আবার এখানে দিয়ে ব্যাক দিয়ে দেবো আগের জায়গায়। তখন আবার এটাকে মিলিয়ে দেব, উপরেরটা কি হয়ে গেল, আমার একটা এটা সলভ হয় নাই। তো সেম সূত্রটা আমি আবার দেব, আমাদের এটা আবার দিতে হবে। যখন আবার দেব
তখন দেখবো যে আমার এটা কর্নার সলভ হয়ে গেছে, এটা কর্নার সলভ, এটা সলভ, এটা সলভ, কর্নারগুলো সলভ হয়ে গেছে, কিন্তু ফিনিশিংটা হয় নাই। ফিনিশিংটা দেওয়ার জন্য আপনারা আমি যেটা দেখালাম সেক্সি মুভ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, 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 এই যে এখানে ফিনিশিং হয়ে গেছে। আপনারা ফলো করবেন, নেক্সট দিবেন, আবার আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা ফিনিশিং হয়ে গেছে, এটাকে নেক্সট করব। তারপরে দেখবো যে এটা ফিনিশিং নাই, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা ফিনিশিং হয়ে গেছে, এটাকে নেক্সট করব, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা ফিনিশিং হয় নাই, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, ফিনিশিং হয় নাই, ফিনিশিং হয় নাই, যতক্ষণ ফিনিশিং হবে না ততক্ষণ দিতে। এখন ফিনিশিং হয়ে গেছে, এটাকেও চেঞ্জ করবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।